ব্যাঙ্গালোর এফসি তাদের নতুন কোচের নাম ঘোষণা করে দিলেন। তাদের নতুন কোচ তাদেরই এক্স কোচ, মানে তাদের একটা সময় অ্যাসিস্ট্যান্ট কোচ ছিলেন যিনি জেরার্ড জারাগোজা, তাকে এবার হেড কোচ হিসেবে এই বছর আই লিগে নিয়োগ করা হলো। আর এর আগের কোচকে তোমরা জানো, কিছুদিন আগে তাকে স্যাক করা হয়েছিল এবং তার চেয়ারে এবার দেখা যাবে জেরার্ড জারাগোজা। এই বছর ব্যাঙ্গালোর এফসি কিন্তু খুব একটা ভালো পারফরমেন্স নেই। লাস্ট ম্যাচ তারা চেন্নাইয়ের কাছে 2 গোলে তারা হেরে যায়। এরপর বলবো আদ্রিয়ান লুনার কথা, যিনি কেরালা ব্লাস্টের একজন নির্ভরযোগ্য ঘরের ছেলে, আর তাকে এই বছর আর পাওয়া যাচ্ছে না। তিনি চোট পেয়ে এই বছরের মতো তার খেলা দেখা যাবে না। তো তার জায়গায় কেরালা টিম কিছু প্লেয়ারকে শর্টলিস্টেড করেছে, এখনও চূড়ান্ত হয়নি। আর এরা কিন্তু এখনও অবধি সব ফ্রি এজেন্ট প্লেয়ার। যিনি হচ্ছে রবার্তো সোরারিও, যিনি মানে লাস্ট ক্লাব বোলোগনাতে খেলতেন, এটা সিরিয়ার ক্লাব, মানে সিরিয়ে ক্লাব। এরপরে আছে জেন পল বৈতিয়াস, যিনি হার্তা বার্লিন লাস্ট ক্লাব ছিল, যে এই ক্লাবটি বুন্দেসলিগার ক্লাব। আর এরপর আছে জিন পেরেরা, যিনি গ্রেমিও ক্লাবে খেলতেন, যিনি ব্রাজিলিয়ান সিরিয়েতে এই ক্লাবটা আছে। তো এই সব ক্লাবের কিছু কিছু প্লেয়ারদের তারা শর্টলিস্ট করেছে, দেখা যাক শেষ অবধি কাকে সাইন করায়। এরপর বলবো আনোয়ার আলীর কথা। আনোয়ার আলীকে ইন্ডিয়ান টিম মানে এশিয়ান কাপ যে সামনে আছে তাতে আর পাচ্ছে না। মোহনবাগান টিমের কথাও ধরে রাখো, তার কিন্তু চোট মোটামুটি এখনও সারেনি, তাকে ফিরতে ফিরতে প্রায় মার্চ মাস হয়ে যাবে। তো এরপর একজন প্লেয়ারের নাম বলবো জিকসান সিং, তিনিও কিন্তু ডাউটফুল রয়েছেন, তারও কিন্তু এখনও পুরোপুরি সুস্থ হয়ে ওঠার চান্স নেই। দেখা যাক তারটা কি হয়। তিনি যথাসম্ভব আনোয়ার আলী থেকে বেটার জায়গায় তিনি রয়েছেন। এরপর বলবো গুরকিরাত সিংয়ের কথা। গুরকিরাত সিং কিছুদিন আগে শোনা গিয়েছিল যে তিনি নাকি চেন্নাই এফসিতে চলে গেছে। তো তোমাদের বলে রাখি, তিনি কিন্তু এখনও কোনো ক্লাবে যাননি আর তার সঙ্গে কারোর কথাবার্তা হয়নি। তো তিনি এখনও অবধি মুম্বাই সিটি এফসির প্লেয়ার আছে। তো এরপরে বলবো কলিঙ্গ সুপার কাপের কথা। কলিঙ্গ সুপার কাপের জন্য এআইএফএফ তারা ঘোষণা করে দিয়েছে যে এই বছর কলিঙ্গ সুপার কাপে যতগুলো ক্লাব খেলছে, মানে আইএসএলের ক্লাব আর আই লিগের ক্লাব, তারা 6জন বিদেশি প্লেয়ারকে রেজিস্টার করাতে পারবে, আর 6জনই কিন্তু প্লেয়িং ইলেভেনে মানে ফিল্ডে খেলতে পারবেন। এরপর লাস্ট যে খবরটি দেবো সেটি হচ্ছে ইউথ আন্ডার 17 আই লিগের কথা, যেখানে আজকে ইস্টবেঙ্গল টিম মুখোমুখি হয়েছিল মোহামেডান স্পোর্টিংয়ের সঙ্গে, মানে বলতে পারো জুনিয়রদের মিনি ডার্বি। আর এই মিনি ডার্বিতে ইস্টবেঙ্গল টিম 3-2 গোলে মোহামেডান স্পোর্টিংকে হারিয়ে দেয়। আর আজই ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচ ছিল, আর মোহামেডান স্পোর্টিংয়েরও আজকের প্রথম ম্যাচ ছিল।